চেয়ারম্যানের চেয়ার শেষ, চেয়ার আলেমদের চেয়ারের কোনো মেয়াদ আসেনি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে। যদি মাথা ঠান্ডা করে চেয়ারে বসো, থাকো টাইম মতো, আর যদি উল্টা পাল্টা করো টাইমের আগে চেয়ারের পায়া ভেঙ্গে ফেলা হবে। কিন্তু উলামায়ে কেরামের এই চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এই সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। কেন? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য এই জমিনে আর নবীজি আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? বলেন বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের কেউ আসবেন? তাবিঈনরা আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন? কিয়ামতের আগে আর আসবেন না। বড় বড় আল্লাহওয়ালা মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি জমিনে আর আসবেন না। বড় 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 আল্লাহওয়ালারা, যাদেরকে দেখলেই মানুষের পরিবর্তন শুরু হয়ে যাইত, দেখলেই। এমন আল্লাহর গোলাম জমিনে ছিলেন যাদের দিয়ে তাকাইলে অন্তরে ভয় আসতো, আর গুনাহ করব না। এই রকম আল্লাহর বান্দা নাই, আর আসবেন না। কিন্তু আমরা তো শান্তি চাই, আমরা তো জান্নাত চাই। এখন জান্নাতের পথ আমি চিনি না, অন্ধ। কোথায় জান্নাতের পথ পাবো? জান্নাতের পথের সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? কপাল খারাপ, কোরআন পড়তে জানি না, বুঝি না, হাদিসও বুঝি না। এখন আমার কি উপায়? নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। আমার জান্নাতেও যাওয়া দরকার, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও জানি না। এখন একমাত্র সমাধান পথ হলো উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। যারা আলেমদের থেকে দূরে থাকবে, আলাদা হবে, আল্লাহর কসম ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমে ইজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ভাইরা আমার, বর্তমান দুনিয়াতেই দুই জিনিস, যার কাছে যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট সে সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে কোরআন সুন্নাহ যত পার্সেন্ট নাই তত পার্সেন্ট সে শান্তিতেও নাই, সম্মানেও নাই। আচ্ছা, ওই সম্মান পাইয়া লাভ কি? যেই সম্মানের ফুলের মালার পরিবর্তে আবার দাম করে জুতার মালা, এই সম্মানের কোনো ভ্যালু আছে? ওই 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে লাভ কি যদি বিল্ডিং এর মধ্যে আগুন লাগায় দেয়? কোনো লাভ আছে? ওই কোটি 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 টাকার মালিক হয়ে লাভ কি, যেই টাকা আমি খেতে পারবো না? না, এই সম্মান আর দরকার নাই। বিল্ডিং সম্মান দেয় না, টাকা সম্মান দেয় না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দিবেন তাকেও নষ্ট করতে পারবে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনেও সম্মান বেশিক্ষণ থাকবে না। আল্লাহর দেয়া সম্মান, আল্লাহ বলেন আমি সম্মান দিলাম মানুষকে, ফেরেশতাকে দেই নাই, ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই। আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, সম্মানের সর্বোচ্চ শিখরে আমি। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে
হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে দয়া করে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই দিল খুলে জবান থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफ़ीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह आबार सबाई पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। नबीजिर उपरे एक बार दरूद पढ़ले तीनटा पुरस्कार नगद आल्लाह दान करें। प्रथम पुरस्कार 10টা गुना আমল নামা থেকে মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। অল্প সময়ে কষ্ট করে যারা আয়োজন করেছেন, সময় পরামর্শ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, মাইক লাইটের ব্যবস্থা করেছেন, জায়গার ব্যবস্থা করেছেন মানুষের বসার জন্য, দয়াময় আল্লাহ দয়া করেছেন। আল্লাহ পাকে খেদমতের বরকতে সবাইকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক উন্মুক্তভাবে আমাদেরকে কথা বলার যে সুযোগ দিয়েছেন, মানসিকভাবেও কোনো পেরেশানি অন্তরে নাই কারো। কোনো এক সময় মানসিক পেরেশানি ছিল, বাহ্যিকভাবেও ছিল, মানসিকভাবেও কি কোরআন হাদিসের কথা বলবো, আল্লাহর বান্দাদেরকে আমরা ভালো বানানোর জন্য দাওয়াত দিব, মানুষকে হত্যা, অন্যের হক নষ্ট করা থেকে সুদ ঘুষ, এরপরে চুরি ডাকাতি, এর থেকে ফিরাবার জন্য মানুষকে কোরআন সুন্নাহর আলোকে বয়ান করব। আর সে অনুমতি নিতে হবে একটা বেনামাজি সুদখোর থেকে। এই থামো থামো, আবেগ কমাও, আবেগ কমাও। আবেগ কমাও। আমি একটু কথা খুব হিসাব করে বলি। আওয়ামী লীগ গেছে, এই তো, হ্যাঁ, বেহেশতের বাগান হয়ে গেছে দেশ। আওয়ামী লীগ গেছে, এরপর দোকানে আগুন লাগে কেন? বাড়িতে ডাকাতি হয় কেন? স্বাধীন, হ্যাঁ, এ জমিনে কোরআনের কথা, ইসলামের কথা, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা যেদিন বুক ফুলায়া চলবে, তাদের কথা মেনে মানুষ যখন চলবে, ইসলামের স্বাধীন, আসল স্বাধীন। আবেগ কমাও। চিল্লা চিল্লিও কমাও। কেউ বেশি খাইয়া চিল্লায়, আর কেউ না খাইয়াও চিল্লায়। দোনো দল চিল্লায়। কেউ চিল্লায় বেশি খাইছি পেট ব্যথা করে, আর কেউ চিল্লায় মোটেও খাই না পেট ব্যথা করে। ঠিক নেই? আমরা ওলামায়ে কেরাম, আমরা ইসলামের লাইনের মুমিন মুসলমান, কখনো সুদখোরকে মহব্বত করতে পারি না, মাথায় উঠাইতে পারি না। আমরা কোনো বেনামাজি, আমরা কোনো ডাকাত চোরের প্রশংসা করতে পারি না। কথা ঠিক আছে? এদেশ মুসলমানের দেশ। মুসলমানের কিয়ামত পর্যন্ত একমাত্র মাথার মুকুট আর নেতা আর রাহবার উলামায়ে কেরাম। এটা যেদিন আপনারা মেনে চলবেন, সেদিন স্বাধীন। আর যতদিন আলেমদের বিরোধিতা করবেন, ততদিন মুসলমান পরাধীন, স্বাধীন না। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা ইসলামের স্বাধীন চাই,
মাদ্রাসার স্বাধীন চাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদের স্বাধীন চাই। কি আমরা এমপির চেয়ার দখলের জন্য কোনো টেনশন করি না, কারো কাছে কোনো চাপ প্রয়োগ করি না, কথা ঠিক। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, কথা ঠিক না? মসজিদের দায়িত্বে যারা থাকবে তারা আল্লাহর মোহাব্বত নিয়ে থাকতে হবে, কথা ঠিক। এগুলো হিসাব খুব কঠিন হিসাব। মুয়াজ্জিনের উপরে একটা থাপ্পড় লাগায় দিছে নেতা, দেয় নাই? দিছে। কেন? মুয়াজ্জিন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে কিয়ামতে দাঁড়াবেন। মসজিদের খাদেমের দামও তো হাজারো বেনামাজির থেকে, কোটি বেনামাজির থেকে দামি। এদের সাথে খারাপ আচরণ কেন? এর একটাই মাত্র কারণ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হয়। কোন বেনামাজের হাতে, সুদখোরের হাতে ধর্মের চাবি দেয়া যাবে না। এটা যেদিন করতে পারবেন এদিন স্বাধীন, আল্লাহ কবুল করেন। আমরা কোনো দলের গোলাম না, কোনো ব্যক্তির গোলাম না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পৈতৃক সম্পত্তি না, এটা কোনো ব্যক্তির ইজারাদার দেওয়া কিছু না। আমরা জমিনে আসছি, জমিন যার আমরা তার গোলাম। জমিন কার? আসমান কার? সব আল্লাহর। গোলামও আমরা আল্লাহ। আল্লাহর মোহাব্বতের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, আমরা তার আদর্শ মানব, আর কারো আদর্শ হ্যাঁ মানব। যদি মুহাম্মদের আদর্শ থেকে ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে তাহলে মুহাম্মদেরটা বাদ দিয়ে মানব। কেউ যদি বলে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালার থেকে ভালো তাহলে মানব। যদি কেউ বলে মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো তাহলে মুহাম্মদেরটা মানব, বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা মানব। কিন্তু সারা দুনিয়ার মধ্যে কেউ যদি মাথা উঁচু করে বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া এরশাদ সাহেবের আদর্শ খুব চমৎকার, তাহলে আমরা মানতে বাধ্য, মানব, আমি মানব, কেউ না মানলেও। যদি কেউ বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি মানব। যদি কেউ বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদে এদেশ এই জমিনে আব্রাহাম লিঙ্কন, মাওশেতুন লেনিনের আদর্শ ভালো, মানব। কিন্তু না, কেউ বলতে পারে নাই, বরং ফাইনাল এটা হয়ে গেছে সারা দুনিয়াতে পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। বুঝছেন কথা? মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, ওর মেধা নাপাক, ওর দেমাগ নাপাক, খায় নাপাক, খায় নাপাক। মদ খাওয়া কি পাক না নাপাক? বিড়ি টানে পাক না নাপাক? গাঞ্জা খায় পাক না নাপাক? বেপর্দা নারীর উপরে হামলা করে পাক না নাপাক? এই নাপাক খানেওয়ালারা আদর্শ দিলে আদর্শ পাক হবে না নাপাক? আমার রসুলের আদর্শ পাক, আমার রসুলই পাক। আমার রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। গালি হাজার আসছে নবী, কেন গালির জবাবও দেন নাই। কেমন নবী? রহমতের নবী, যে নবী রহমাতুল্লিল আলামিন কোনোদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! সেই নবীর আদর্শের যারা ধারক বাহক হবেন, ওই আদর্শ মেনে যারা চলবেন, এদের একটা সাইনবোর্ড হলো রসুলের দাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশ, আমার জাতিকে জুলুম থেকে হেফাজত করেন, এবং এই জুলুমের প্রতিবাদে গিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে যেই ছাত্র, মহিলা, বোন, মা যারা দুনিয়ার থেকে বিদায় নিছেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়, তাদেরকে জান্নাত দান করুন।
যারা অসুস্থ হসপিটালে পড়ে আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। হকের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, বাতিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করে চলার তৌফিক দান করেন। আমি আয়াত পড়েছি, আপনাদের পরিচিত একটি আয়াত। সবাই কোরআন শরীফ পড়তে না জানলেও আয়াতটা পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আমি জমিনে আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। রসুলের একটি হাদিস পড়েছি, নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, হে উম্মত, 63 বছর হায়াত শেষ করে আমি বিদায় নিয়ে যাইতেছি। উম্মত হাজার চেষ্টা করেও আর আমাকে কখনো দেখবা না, আর পাইবা না। আমিও কালেমার দাওয়াত নিয়ে আসব না। যেই নবীকে একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এত মায়ার নবীকে সাহাবায়ে কেরাম দেখতেন, খানার চিন্তাও করতেন না। সেই রহমতের নবী 63 বছর হায়াত শেষ করে বিদায় বেলা বলেন, উম্মত, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাই এবং চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। প্রথম হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, নবীর আদর্শ, রসুলের সুন্নত। 1500 বছর পরে সারা দুনিয়ার অবস্থা অন্ধকার, মুমিনের ঈমানের হালাত বড় দুর্বল, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, বিধর্মীরাও করতেছে, আবার ইসলামের ব্যানার লাগায় কিছু মুসলমান মুনাফিকেরাও করতেছে। ওয়াজের মাইক বন্ধ করে দাও, মসজিদের মাইক বন্ধ করে দাও, কি মাদ্রাসায় তালা লাগাও, বয়ান হবে, কোনো গরম বয়ান করা যাবে না, মন মতো করতে হবে। বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া চলতেছিল, এখনো চলতেছে। যদি ওপেন চলতো, এখন গোপনে চলে। কি ওপেনে চলতো, এখন গোপনে। সব ইহুদি খ্রিস্টানরা ঘুমায় না, তুমি ঘুমাও, স্বাধীন স্বাধীন কয়া ঘুমাও, কিন্তু নাস্তিক বেঈমানেরা ঘুমায় না। ওরা তলে তলে ওদের উদ্দেশ্য হাসিল বলে কেমন? এনজিও এই বাংলার জমিনে যদি 20 বছর পেছনে থাকে, এই 1 মাসে তারা 20 বছর আগায় গেছে, খবর নাই। এরে আল্লাহর গোলাম, সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে শিক্ষানীতিকে ধ্বংস করার যত রাস্তা খোলা দরকার, এরা বসে নাই। তুমি আমি বসে আছি, ঘুমাইতেছি, এরা কিন্তু বসে নাই। আগে আমরা অক্ষরের প্রতি শব্দ পড়তাম, কত সুন্দর। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর প্রতি শব্দ পড়তাম, সরোয়া অজু, সরায়াতে আল্লাহ পড়ছি না? কথা কয় না? আর এখন এগুলোর বিপরীত শব্দ আসতেছে, সরোয়াতে অজগর, সরায়াতে আপা। আর একটা অক্ষর আছে সরে ও, কি সরে, এটার অর্থ শব্দ দিছে ওড়না। কি ওড়না? কয় ওড়না পরা হারাম, এতে নাই কোনো আরাম, শব্দ বানাইছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য যত রাস্তা আছে, এর মধ্যে প্রধান রাস্তা হলো শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও।
তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। দ্বিতীয় পথ, একটা জাতিকে ধ্বংস করার যত রাস্তা আছে, প্রধান একটা রাস্তা শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। দ্বিতীয় মেরুদণ্ড হলো একতাবদ্ধ যেন না হতে পারে, ঐক্যের চেয়ার ভেঙে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। ওলামায়ে কেরাম যেই দেশে এক, ওই দেশের মুসলমান এক, ওই দেশে ইসলামের বিজয় আসবে সুনিশ্চিত। এই জন্য বেঈমানরা আদা জল খাইয়া মাঠে নেমে আছে। আলেমদের মধ্যে যেন দ্বন্দ্ব থাকে, দলাদলি থাকে, এক হতে না পারে। ওলামায়ে কেরাম যখন এক হবে, এদেশে নাস্তিকরা কথা বলার আগে আলেম থেকে অনুমতি নিতে হবে। এজন্য সব নাস্তিক বেঈমান গোষ্ঠী পাগল পারা হয়ে আছে, আলেমদেরকে আলাদা করে রাখতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। খুব কঠিন। গীবত করা হালাল না হারাম? আমি আপনার নাম নিয়ে যদি কারো সাথে বিরোধিতা করি, তাহলে আপনি ব্যক্তির ক্ষতি করলাম, আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু নবী বলেন আলেম ওলামাদের গীবত করা এটা আরো মারাত্মক, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন। আলেমের গীবত করা, আলেমের সম্মান নষ্ট করা, বলে ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, দ্বীনের উপরে আঘাত, ইসলামের প্রতিষ্ঠানের উপরে আঘাত। কারণ সারা দুনিয়ার সাধারণ মুসলমান মানুষ আলেমের প্রতি দুর্বল। এজন্য তারা কথা বলে মানুষ অন্তরে এটা গেঁথে নেয়, যা বলে মেনে নেয়। এই আলেমদের প্রতি এত মানুষের আবেগ মোহাব্বত, এই জন্য আলেমদের বিরোধিতা করা এটা সাধারণ কোনো মানুষের বিরোধিতা গীবত করা থেকেও মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন। লুহুমুল উলামাই মাসমুমাহ, নবী বলেন ওলামায়ে কেরামের গীবতের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন মরা ভাইয়ের গোশতের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা ধারণা থেকে, খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও। কিছু কিছু ধারণা মারাত্মক গুনাহ। গীবত শেখায়াত করিও না, করলে তোমরা কি পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? ফাকারিহতুমুহু, তোমরা আসলে পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা গফুর তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। এরে আল্লাহর বান্দা, গীবত করা মারাত্মক, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য আল্লাহ কোরআনে বলেন। হাদিসে পাকে নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা থেকেও মারাত্মক অপরাধ। গোশত খাইতে কেউ চায় না, জিন্দা তো, মরা তো দূরের কথা, জিন্দা ভাইয়ের গোশত খাবে না, তো মরাটা তো আরো মারাত্মক। এই ভাইদের মধ্যে আবার আলেমদের গোশত আরো কঠিন, বিষ। ওলামায়ে কেরামের গোশত আরো বিষ। এটা কেমন বিষ? এটা খাওয়ার আগে ঘ্রাণ নিতে গেলে অসুস্থ হয়ে যাবে। রসুলের কথা, ঘ্রাণ নিতে গেলে অসুস্থ, খাইতে গেলে মরবে, মরার আগে মরে যাবে। এজন্য দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। নবীজি বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধর। আমি নবী চ্যালেঞ্জ দিলাম, যদি ধরে রাখতে পারো, যেই সময় আমি থাকবো না, তোমরা ওই দুইটা জিনিস যদি ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, নবী নাই,
আল্লাহর শুকর আমরা দেখলাম নবীর আল্লাহর দেওয়া কোরআন আর নবীর আদর্শ এখনো যারা ধারণ করে আছে সারা দুনিয়ার ষড়যন্ত্রের মাঝে এখনো তারা সম্মানে আছে। ওলামায়ে কেরামের সম্মান কম না বেশি? জোরে বলেন। চেয়ারম্যানের চেয়ার শেষ, চেয়ার আলেমদের চেয়ারের কোনো মেয়াদ আসেনি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, যদি মাথা ঠান্ডা করে চেয়ারে বসো থাকো টাইম মতো, আর যদি উল্টা পাল্টা করো টাইমের আগে চেয়ারের পায়া ভেঙ্গে ফেলা হবে। কিন্তু ওলামায়ে কেরামের এই চেয়ারের কোনো মেয়াদ নাই, এরা দুনিয়াতেও বাদশাহ পরকালেও বাদশাহ। এই সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। কেন? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য এই জমিনে আর নবীজি আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? বলেন বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের কেউ আসবেন? তাবিঈনরা আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন? কিয়ামতের আগে আর আসবেন না। বড় বড় আল্লাহওয়ালা মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি জমিনে আর আসবেন না। বড় 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 আল্লাহওয়ালারা যাদেরকে দেখলেই মানুষের পরিবর্তন শুরু হয়ে যাইত, দেখলেই। এমন আল্লাহর গোলাম জমিনে ছিলেন যাদের দিয়ে তাকাইলে অন্তরে ভয় আসতো আর গুনাহ করব না। এই রকম আল্লাহর বান্দা নাই আর আসবেন না। কিন্তু আমরা তো শান্তি চাই, আমরা তো জান্নাত চাই। এখন জান্নাতের পথ আমি চিনি না, অন্ধ। কোথায় জান্নাতের পথ পাবো? জান্নাতের পথের সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? কপাল খারাপ, কোরআন পড়তে জানি না, বুঝি না, হাদিসও বুঝি না। এখন আমার কি উপায়? নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। আমার জান্নাতেও যাওয়া দরকার, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও জানি না। এখন একমাত্র সমাধান পথ হলো ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। যারা আলেমদের থেকে দূরে থাকবে, আলাদা হবে, আল্লাহর কসম ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমে ইজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ভাইরা আমার, বর্তমান দুনিয়াতেই দুই জিনিস, যার কাছে যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট সে সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে কোরআন সুন্নাহ যত পার্সেন্ট নাই তত পার্সেন্ট সে শান্তিতেও নাই, সম্মানেও নাই। আচ্ছা, ওই সম্মান পাইয়া লাভ কি? যেই সম্মানের ফুলের মালার পরিবর্তে আবার দাম করে জুতার মালা, এই সম্মানের কোনো ভ্যালু আছে? ওই 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে লাভ কি যদি বিল্ডিং এর মধ্যে আগুন লাগায় দেয়? কোনো লাভ আছে? ওই কোটি 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 টাকার মালিক হয়ে লাভ কি যেই টাকা আমি খেতে পারবো না? না, এই সম্মান আর দরকার নাই। বিল্ডিং সম্মান দেয় না, টাকা সম্মান দেয় না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দিবেন তাকেও নষ্ট করতে আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনেও সম্মান বেশিক্ষণ থাকবে না। আল্লাহর দেয়া সম্মান, আল্লাহ বলেন আমি সম্মান দিলাম মানুষকে, ফেরেশতাকে দেই নাই, ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই। আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, সম্মানের সর্বোচ্চ শিখরে আমি। দুনিয়াতে সব মাখলুকাত মানুষের গোলাম, কারণ এই মানুষের যে গোলামি করে সম্মানের সাথে, মোহাব্বতের সাথে। একটা দুধের গাভী শক্তি মানুষের থেকে কম?
যদি গাভীটা মেজাজ গরম করে বলে আর কালকে থেকে বনি আদমের দুধ দিব না, আশা মাত্র একটা লাথি মারবো, কোনো বনি আদম পারবে না গাভীর থেকে দুধ দহন করে বাসায় নিবে। কিন্তু গাভীটা মেজাজ গরম করে না, শক্তিশালী বাঘ লেজ গুটাইয়া বসে থাকে, মানুষ দেখলে সম্মান করার চেষ্টা করে। কারণটা কি? ও যদি আমারে ধইরা ফালায় আমি বাঁচার উপায় নাই, আমার সম্মান রক্ষার উপায় নাই। কিন্তু শক্তিশালী বাঘ আমাকে কেন সম্মান করে? গাভীটা আমাকে কেন সম্মান করে? ও আল্লাহর বান্দা, একমাত্র কারণ এই সম্মান আমি টাকা দিয়া কিনি নাই, সম্মান আমার আল্লাহ দিছে। কে দিছে? এই জন্য বাঘ আমাকে সম্মান করে, হিংস্র প্রাণী সম্মান করে, পাখি আমাকে সম্মান করে, গর্তের পিপিলিকা সম্মান করে, গর্তের সাপ আমাকে সম্মান করে। মানুষ বড় দামি, আবার এই মানুষের ভেতরে যারা মুমিন ঈমানওয়ালা তারা আরো দামি। সমস্ত মুমিনদের ভেতরে একমাত্র আম্বিয়া কেরাম দামি, নবী রসুলরা দামি। আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, সে বড় দামি। নবী কেমন দামি? যে নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আপনার আমার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, বরং আপনার আমার ঘামের কারণে কেউ পাশে দাঁড়াতে পারে না। কি? রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, এরে নবীর আশিক। আর এই জমিনে নবীদের যত উম্মত আছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব উম্মতের মধ্যে রহমতের নবীর উম্মত আমাদের মর্যাদা সবার থেকে বেশি। মুসা নবীর উম্মতের দাম বেশি না শেষ নবীর উম্মতের দাম বেশি? দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তফা কি উম্মতে খায়রুল উম্মাহ। রহমতের নবী যেমন শ্রেষ্ঠ, রহমতের নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ। রহমতের নবীকে আল্লাহ কোরআন দান করেছেন। কোরআন এটাও সারা দুনিয়ার মধ্যেই আদম নবী থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত কিতাব আসছে আসবে মানুষ বানাবে, সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। আপনাদের খারাপ লাগতেছে? দেখছেননি আমি যে বারবার বারবার ওয়াজে বলি, ভাই মনিটরের সাউন্ড বাড়াও। আমি যে বারবার বলি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কি? বান্দা চাইলে, আল্লাহ চাইলে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা চাইছিলেন মাগরিবের আগে বয়ান শেষ হয়ে যাবে, ঠিক নেই? আমাকে টেলিফোন করা হলো, আমি বললাম প্রোগ্রাম আছে, আসরের নামাজ পড়ে বয়ান করব। বান্দা চাইছে মাগরিবের আগে শেষ, আর এক দল আল্লাহর বান্দারা চাইছে এখানে যেন কোনো ওয়াজ নাই হয়। এরা বৃষ্টি পাইয়া খুশি না বেজার? খুব খুশি। এই 15 বছরে যেই পরিমাণ খুশি হয় নাই, আজকে বৃষ্টিতে তারা আরো খুশি। আল্লাহ কাজা তো গো একটু খুশি করলাম। কিন্তু যারা মাগরিব পর্যন্ত যাইছিল, এগো মনটা খুশি না বেজার হয়ে গেছে, চোখে পানি। চাইছিলাম মাগরিব পর্যন্ত হবে, তাও তো হচ্ছে না বৃষ্টি। আল্লাহ কয় তোগো খুশি করবো, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। মাগরিব না, আমি আল্লাহ ভরপুর বয়ান শোনার ব্যবস্থা করে দিব। বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার,
बहर हाले तू ही मेरा निगाहदार। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকে মাহফিল নাজাত ও হেদায়াতের জন্য কবুল করেন। আরো আস্তে করে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মাধবদী থানা শাখার এই প্রোগ্রাম সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে জানে এবং চিনে শুনে, ঠিক নেই? এটা কোনো ব্যক্তির কিছু, খবরদার এই ধারণা করবেন না। আচ্ছা, এই সংগঠন যারা করে বা এর দায়িত্বে যারা আছে, এরা এখান থেকে কি টাকা নিয়ে বাড়িঘর করে? এই ধারণা করা, ওই একটু আগে আয়াত পড়ছি, ধারণা কবিরা গুনাহ। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। খবরদার তোমরা খারাপ ধারণা করিও না, এটা সব গুনাহের মূল হলো খারাপ ধারণা। আর এই খারাপ ধারণার থেকেই হয় গীবত শিকায়াত। খবরদার, গীবত করা মারাত্মক অপরাধ। আল্লাহ পাকে গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন। এরে নবীর উম্মতের দল, উম্মত এখন দিশেহারা, পথহারা, মতহারা। এখন এই উম্মত কোথায় যাবে? একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করবে। এরে নবীর আশিক, আজ সারা দুনিয়ার ভেতরে আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান এত বিপদ, এত বিপদ, এরপরও আলেমের সম্মান কমে নাই। আচ্ছা, সম্মান যে আল্লাহ দিছেন আখিরি নবীর উম্মত, এদের মধ্যে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, এদের সম্মান সবার উপরে। আর এই সম্মানটা কি কোনো একটা অবস্থার সাথে সম্পর্ক? হ্যাঁ, যে আলেমের সম্মান থাকবে কতক্ষণ? কয় আলেম মাদ্রাসায় পড়াইবে যতক্ষণ, এরকম নাকি? হ্যাঁ, এর ভেতরে নবীর সুন্নাত যতক্ষণ থাকবে সম্মান ততক্ষণ থাকবে। চাইছে মসজিদ ইমামতি করুক আর না করুক, চাকরি করুক আর না করুক, মাদ্রাসায় থাকার না থাক, কোরআন আছে, সুন্নাত আছে, সম্মান আছে। রিজিকের মালিক কি চাকরি? রিজিকের মালিক কে? আল্লাহ গর্তের পিপিলিকেরে খানা দেন না? জঙ্গলের প্রাণীদের খানা দেন না? তো আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি? হাজারো লাখো প্রাণীকে যদি আল্লাহ খানা দেন, পিপিলিকাকে আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদের দিবেন না? তাহলে পাগল কেন হয়েছ? এত খানার জন্য পাগল কেন? কুত্তায়ও খায়, গরুয়েও খায়, ওর জন্য আল্লাহ খানা বানাইছেন। কিন্তু মানুষের খানা বড় পিওর, মানুষের খানা বড় পিওর। মানুষ আমাদের দাওয়াত দেয়, মোহাব্বত করে হাদিয়া দেয়, খানা খাওয়ায়, পিওর খানা খাওয়াই, আবার মাপ চায়, হুজুর যেইভাবে খেদমত করা দরকার ছিল করতে পারি না, মাফ কইরা দিয়েন। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে মা সওয়া।